পরটা হচ্ছে আপনার অ্যাবেট। অ্যাবেট অর্থ আমরা সবাই জানি, তারপর এটা নেই। যে প্রথমটা হচ্ছে, না দেখা গেলে বলিয়েন, প্রথমটা হচ্ছে আপনার অ্যাবেট। অ্যাবেট। আর অ্যাবেটের সাথে আরেকটা শব্দ আছে, আরেকটা হচ্ছে আপনার সাবসাইড। অ্যাবেট আরেকটা হচ্ছে আপনার সাবসাইড। এগুলা আপনারা জানেন, এগুলা পড়ানো এখানে একবার আলোচনা করা হয়েছিল। অ্যাবেট আর সাবসাইড, সাবসাইড এই দুটার অর্থ হচ্ছে প্রশমিত হওয়া বা করা। তাহলে এই শব্দটা এখানে লিখলেন, আর এদিকে তো একটু লম্বা কাগজ দিবেন, মানে স্পেস যাতে থাকে, এখানে পরবর্তীতে অনেক কিছু লিখতে পারবেন। তাহলে অ্যাবেট আর সাবসাইড এই পাশে হবে প্রশমিত হওয়া বা করা, মানে এটা ভার্ব। তাহলে আমার কাছে বিভিন্ন কালার টালার আছে, একটু অন্য লাল নীল বিভিন্ন কালার ইউজ করি। তাহলে আপনার প্রশমিত হওয়া বা করা, বা করা, এটা একটু মাথায় রাখবেন। এখানে আরো অনেক কিছু আছে, মানে সিনোনিম আছে, সিনোনিমগুলো আমরা শিখবো না, আমরা শুধু অল্প অল্প করে শেখার চেষ্টা করি। অল্প, তবে সেটা কন্টিনিউয়াস, মানে প্রতিদিনই 10টা করে শিখলে অনেক হয়ে যাবে। তাহলে দেখেন, এখন পড়ার সিস্টেম কি, আপনি আজকে থেকে কালকে আসার, এখানে আসার আগ পর্যন্ত এটাকে বারবার ভাল লাগতেছে না, ধরেন কোনো কিছু ভাল লাগতেছে না, আপনি হঠাৎ করে এই 10টা কাগজ নিবেন, নিয়ে এরকম অ্যাবেইট সাবসাইড এই পাশে কি আছে সেটা গেস করার চেষ্টা করবেন। যে অ্যাবেইট সাবসাইড, তাহলে এই পাশে তো দেখা যাচ্ছে একটু মানে যাই হোক, মানে এদিকে তাকাবেন না, আরে না তাকিয়ে দেখার চেষ্টা করবেন যে সাবসাইট অ্যাবেইট এই পাশে কি আছে, প্রশমিত হওয়ার, প্রশমিত হওয়া বা প্রশমিত করা, একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আমি এই কালিটা ইউজ করবো না, এটা ওই পাশেটা দেখা যাচ্ছে। তাহলে এবার এরপরের শব্দটা হচ্ছে আপনার অ্যাবারেন্ট। অ্যাবারেন্ট তো তো জানেন তাই না? আপনারাও লিখেন, 10টা কার্ড বানান, একসাথে বানান। অ্যাবারেন্ট, আজকেরগুলা সহজ। সহজ বলতে কেন সহজ না, আসলে আজকেরগুলো আপনি বেশি পড়ছেন, ভোকাবুলারিটা সহজ হয় না, আমরা আজকের গুলা বেশি এর আগে আলোচনা করছিলাম, এই জন্য আপনার কাছে আজকে গুলা ইজি ইজি লাগবে। অ্যাবারেন্ট, এরপরে হচ্ছে আপনার অ্যাবারেন্ট, তারপর, হ্যাঁ মুরাদ ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই বলেন, অ্যানোমেলাস। হ্যাঁ বলেন, হৃদয় ভাই শুনতেছি। ভাই এই যে মাত্র আসলাম তো ভাই, এগুলা কি করতেছেন এগুলা বুঝতেছি না আর এটা কি। হচ্ছে আমরা ফ্ল্যাশ কার্ড বানাচ্ছি, মানে আমরা এখানে 10টার মতো, আজকে 10টার মতো শব্দ জাস্ট এখানে লিখতেছি। তো কালকে আসার আগ পর্যন্ত আপনি এগুলো বারবার পড়ে আসবেন, এসে এখানে যারাই আছে একজন একজনের নাম মেনশন করে ধরবেন, এটাই হচ্ছে কাজ। মানে আপনার হাত থেকে কার্ডটা নিবেন, নিয়ে আলোচনা, মানে একজন একজনকে জিজ্ঞাসা করবেন, যে কেউ জিজ্ঞাসা করতে মানে পারেন। আমিও কি ভাই এরকম করব নাকি, মানে অবশ্যই টোকেন গুলা অবশ্যই। বানাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি একটা বানাইছি, এই যে দেখেন একটা আহ, বানাইছি, এগুলো এই যে এখন এই যে এখন বসে বসে বানাচ্ছি। আপনি, আপনাকে যদি বলি যে বাসায় বসে বসে বানান, আপনি বানাবেন না, এই জন্য এখানে বসে বানান। তাহলে দেখেন অ্যাবারেন্ট, আচ্ছা ভাই। অ্যানোমেলাস, অ্যাবারেন্ট অ্যানোমেলাস, আরেকটা হচ্ছে আপনার ডিজরেস। ডিজরেস হবে এটা, উচ্চারণগুলো একটু দেখে নিয়েন পরে। ডিজরেস, এগুলো P2 থেকে দেওয়া, মানে ওরা এটা শীটটা করছে। এটা কি ভাই শুধু সিনোনিমস ভাই? হ্যাঁ হ্যাঁ, মানে শুধু সিনোনিম, এগুলা এই সবগুলা সিনোনিম, মানে এই সবগুলার একটা অর্থ। মানে আমি খেয়াল করতেছি এখানে মুখস্থ না করে 10টা লিখে নিয়ে যাব, আগামীকাল একজন একজনকে জিজ্ঞাসা করবেন, শুধু একজনকে একটা প্রশ্ন করা হবে, এর বেশি না, কারণ সময় তো সেভ করতে হবে। অ্যাবারেন্ট, অ্যানোমেলাস, ডিসগ্রেস, ডিবে, এটা কি হবে, ডিভার্স, ডিভার্স হবে হয়তো বা, যাক উচ্চারণগুলো একটু দেখে নিন। তো এগুলো, এই সবগুলা শব্দের অর্থ হচ্ছে বিপদগামী, বিচ্যুতি বা অস্বাভাবিক। তাহলে এই পাশে লিখে রাখেন, বিপদগামী, বিচ্যুতি বা অস্বাভাবিক।
আপনি এগুলা কখনোই মুখস্থ করবেন না, শুধু বারবার কাগজগুলা উল্টাবেন, এই শেষ। মানে মনে করার চেষ্টা করবেন, এই পাশে কি আছে গেস করবেন, শেষ। এর বেশি না, মুখস্থ করতে গেলে এগুলো জীবনে মনে থাকবে না। বিচ্যুত, আরেকটা হচ্ছে আপনার অস্বাভাবিক। আমার বোন বোন এই মেথডে পড়ে, ওকে আমি ভোকাবুলারি পড়তে বলছি এইভাবে। ওর এখন অনেকগুলা ফ্ল্যাশ কার্ড, ওর মনে হয় 2000-এর কাছাকাছি ফ্ল্যাশ কার্ড আছে, কিন্তু আমি জানি না ও বিভিন্ন কারণে এই ফ্ল্যাশ কার্ডগুলো তৈরি করি না কখনো, এমনি র্যান্ডমলি পড়ছি। বিপথগামী, বিচ্যুতি, অস্বাভাবিক। তাহলে দেখেন এখানে যে চারটা শব্দ, অ্যাবারেন্ট, অ্যানোমেলাস, ডিসগ্রেস, ডিভার্স, এগুলা সবগুলার অর্থ হচ্ছে বিপথগামী, বিচ্যুতি, অস্বাভাবিক। এটা হলো 2 নম্বর কার্ড। এই কার্ডগুলোর নাম্বার দিবেন প্রতিদিন। মানে এরকম আমাদের কাছে এটা এই 2 নম্বর কার্ড তৈরি হলো। এরকম করে কতগুলো তৈরি হয় দেখবো। ধরেন যে এরকম করে আমরা বেশি না 500 তৈরি করব, এনাফ। মানে এরকম 500 কার্ড এনাফ। আপনি ব্যাংকে, ব্যাংক ট্যাঙ্ক যেখানেই পরীক্ষা দেন কোনো সমস্যা হবে না। অ্যাবিয়েন্স অর্থ স্থগিত অবস্থা, এটা 3 নম্বর কার্ড। অ্যাবিয়েন্স অর্থ হচ্ছে অ্যাবিয়েন্স স্থগিত অবস্থা, বা এটা সাসপেন্ডেড অ্যাকশন বলে এটাকে, থাকে এটা লাগবে না। আপনি আপাতত মিনিংটা দেখেন, এরপরে এগুলা জায়গা আছে না, এই জায়গায় অন্য কিছু, মানে এই কার্ডগুলাকে নিয়ে আমরা আরো কাজ করব। আপনি কার্ড ছোট বানাবেন, এরকম একটু বড় নেবেন, যাতে আরো অনেক কিছু অ্যাড করা যায়। এখন একসাথে সব অ্যাড করলে আপনার এত ইনফরমেশন মনে থাকবে না, আপনি এখন অল্প অল্প করে মনে রাখেন। তাহলে অ্যাভেন্স অর্থ হচ্ছে স্থগিত অবস্থা। আর আমি যেটা বললাম এটা কিন্তু আপনার সায়েন্টিফিক মেথড, মানে এইভাবেই যত মানে যারা আছে এখানে আমাদের কি বলে, মানে যারা ভোকাবুলারি মুখস্থ করছে সবার টেকনিকগুলোকে অ্যাপ্লাই করে দেখবেন যে সবাই এই কাজটা করছে, ফ্ল্যাশ কার্ড বানাইছে। আর এরপর টেকনিক হচ্ছে একজন একজনকে জিজ্ঞাসা করা, যেটা আমরা কালকে করব। মানে আপনি ফ্ল্যাশ কার্ড বানাবেন আর একজন একজনকে জিজ্ঞাসা করবেন, এই এতটুকুই এনাফ ভোকাবুলারি মনে রাখার, এইটা ছাড়া আর কোনো মেথড নাই। তো দেখেন অ্যাভিয়েন্স অর্থ হচ্ছে স্থগিত অবস্থা, ঠিক আছে, এরকম ধরে এরপরে এইবার দেখ অ্যাভিয়েন্স, আপনার গেস করবেন এই পাশে কি আছে, স্থগিত অবস্থা, বাস। এরকম করে জাস্ট বারবার শুধু গল উল্টাবেন আর দেখবেন, এছাড়া আর কিছু না। 3 নম্বরটা গেল, এবার আমাদের 4 নম্বর। 4 নম্বর হচ্ছে আপনার অ্যাবসকন্ট। অ্যাবসকন্ট মানে হচ্ছে আত্মগোপন। হ্যাঁ, এই যে আওয়ামী লীগের নেতারা এখন আত্মগোপনে আছে। 4 নম্বর, তাহলে অ্যাবসকন্ট। আপনারা কি দেখতেছেন? জি ভাই, দেখতেছি। হ্যাঁ, আমি একটু আপনার ওই মানে কি বলে একটা পিডিএফ থেকে দেখে দেখে লিখতেছি, তো এই জন্য আমার মানে ক্যামেরাটা এইভাবে ধরতে হচ্ছে। অ্যাবসকন্ট অর্থ হচ্ছে আত্মগোপন। আশা করি এইভাবে মনে থাকবে। আর আরেকটা কথা শোনেন, সবাই ব্যাংকের দিকে খেয়াল রাখিয়েন, কারণ ব্যাংক বিশাল বড় একটা আহ, একটা সার্কুলার। তো আপনি ব্যাংককে যদি বাদ দিয়ে দেন, আপনার ফার্স্ট ক্লাস জব পাওয়া, ভালো জব পাওয়ার অপশন এমনি কমে যাবে। আর ব্যাংকের জন্য, বিসিএস এর জন্য ভোকাবুলারি তো অনেক ইম্পর্টেন্ট। আত্মগোপন করা, দেখেন আত্মগোপন করা, এটা হচ্ছে অ্যাবসকন্ট। তাহলে অ্যাভিয়েন্স অর্থ ছিল স্থগিত অবস্থা, আর অ্যাবসকন্ট অর্থ আত্মগোপন করা। আপনি দেখবেন যে এইভাবে আপনার মনে থাকবে ভালো, মানে আপনি এটা খুব ভালো মেথডে শেখার মতো। এরপরে 5 নম্বরটা হচ্ছে আপনার অ্যাডমনিশ। পাস, পাস হচ্ছে অ্যাডমনিশ। আপনি ভোকাবুলারির জন্য আলাদা করে কোনো টাইম নেবেন না, যে এই টাইমে আপনি ভোকাবুলারি পড়বেন, এগুলো হলো দুনিয়ার সব উল্টাপাল্টা কাজ। আমরা ভোকাবুলারির জন্য টাইম নেব না, ভোকাবুলারি 10টা টুকরা টেবিলের সামনে রাখিয়ে দেবেন। এই দেখেন আমার এদিকে একটা ঘর আছে, দেখছেন? এই যে এই জায়গাটাতে, এখানে আমি রেখে দিই। মানে আপনি একদম হাতের কাছে রাখবেন আরে। তাহলে আরেকটা হচ্ছে 5 নম্বরটা অ্যাবসকন্ট গেছে, তাই না? আরেকটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, অ্যাবস্টেমিয়াস। এরপরটা হচ্ছে অ্যাবস্টেমিয়াস, ভুল হয়েছে এটা। অ্যাবস্টেমিয়াস, অ্যাবস্টেমিয়াস অর্থ হচ্ছে সংযমী।
দেখেন অ্যাবস্টেমিয়াস অর্থ হচ্ছে সংযমী। তো এই দেখেন অ্যাবস্টেমিয়াস, এই অ্যাবস্টেমিয়াস অর্থ সংযমী। এটা 5 নাম্বার গেল। এবার 6 নাম্বার। এগুলো কিন্তু কালকে একজন একজনকে জিজ্ঞাসা করবে, আপনার ভাগে 2-3টাও পড়তে পারে, এজন্য সাবধান, সারাদিন দেখে দেখে আসবেন। ভাই 5 নাম্বারের অর্থটা কি বলছেন? 5 নাম্বারটা দেখেন জি অ্যাবস্টেমিয়াস, এই যে অ্যাবস্টেমিয়াস। আর জি ভাই এটা মাত্র অর্থ 5 নাম্বার থেকে টোকেন বানানো শুরু করলাম, আগের গুলা দেখায়েন ভাই একটু। আচ্ছা, এই সংযমী, অ্যাবস্টেমিয়াস মানে হচ্ছে সংযমী। জি ভাই ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন 6 নাম্বার। অ্যাডমোনিশ, অ্যাডমোনিশ। অ্যাডমোনিশ মানে হচ্ছে আপনার তিরস্কার করা বা হুঁশিয়ারি করা। মানে কাউকে আপনি শেখ হাসিনাকে তিরস্কার করলেন অথবা হুঁশিয়ারি করে দিলেন যে এরকম আমরা সংলাপ করব না, ওইটা আর কি। তিরস্কার করা বা হুঁশিয়ার করা। এইভাবে মনে হয় বানান, জানেন? তিরস্কার করা, আরেকটা হচ্ছে হুঁশিয়ারি করা। এইভাবে লিখতে একটু সমস্যা হচ্ছে, ওই আপনার কাগজটা নড়তেছে। হুঁশিয়ারি মানে তিরস্কার করা বা হুঁশিয়ারি করা আর কি। মানে হুঁশিয়ারি দেওয়া বা হুঁশিয়ারি করা, এটা একটু মাথায় রাখিয়েন। তাহলে দেখেন অ্যাডমোনিশ, মৃদু তিরস্কার করা, এটাকে বলা হয় মৃদু তিরস্কার বা হুঁশিয়ার করে দেওয়া, সাবধান করে দেওয়া। অ্যাডমনিশ হচ্ছে মৃদু তিরস্কার করা, হুঁশিয়ারি করা বা সাবধান করে দেওয়া। এটা আমাদের গেল 6 নাম্বার। আচ্ছা, আমি আর একটু একটু কার্ড একটা আপনারা আহ, আমি আরো 2টা একটু কার্ড বানাইতে হবে। হৃদয় ভাই দেখেন, লিখেন, এগুলো সমস্যা বাতাসে উড়ে যায়। এই দেখেন, এইটা হলো এইটা হলো আপনার 1 নম্বর, তারপরে 2 নম্বর কই, এই হচ্ছে 3 নম্বর, এই হচ্ছে 2 নম্বর। এগুলা লেখেন, যারা লেখেন নাই অর্থগুলা লিখতে পারবেন পরে, উল্টায় দেবেন। যেই কাজটা আপনার কষ্টকর, মানে আপনার ইচ্ছা হয় না করতে, এই কাজটা আপনি অনেকের সাথে করে ফেলতে পারবেন। ধরেন আপনি একা একা হাঁটতে 1.5 কিলোমিটার হাঁটবেন, এটা অসম্ভব হয়ে যায়। কিন্তু আপনি বন্ধু বান্ধব সহকারে যদি হাঁটেন 3 কিলোমিটার হাঁটতে পারবেন। মানে 3 ঘন্টা টানা হাঁটতে পারবেন, আপনার কাছে খারাপ লাগবে না যদি আপনার সাথে কেউ থাকে। তো এই কষ্টকর। 2 নাম্বারটা বলতেন। ভাই একটু কাছে নেন ভাই, বা একটু সোজা করেন ভাই, বোঝা যাচ্ছে না ভাই। এখন বোঝা যাচ্ছে? ভাই একটু মোবাইলটা কাছে নেন ভাই, একটু তাই হবে। বা এখন একটু সোজা করেন আর কি, মানে বেঁকা হয়ে আছে তো আর কি। ও আচ্ছা, দাঁড়ান, আমি মানে পিডিএফ। মোবাইলটা ঘুরান মানে। আচ্ছা বুঝছি, দাঁড়ান, আমি এখন তো দেখতেছি না কি অবস্থায়। আমি পিডিএফে ছিলাম তো। আচ্ছা, এখন এখন দেখেন তো, এখন বোঝা যাচ্ছে? ভাই 2 নাম্বার ওটা কি লিখছেন? এনো মো নাকি মে? অ্যানোমেলাস, ANOMALOUS, অ্যানোমেলাস। আর ওটা কি ভাই ডিভার্জি নাকি? হ্যাঁ হ্যাঁ, DI আর GRESS। আর ভাই ওইটা ডিআইজি ডিগ্রেজ নাকি হ্যাঁ হ্যাঁ, ডিগ্রেস? DIVERGE। আমরা এখানে 6 নম্বর পর্যন্ত ভাই আসছি। 4 নাম্বারটা ভাই, 4 নাম্বারটা ভাই। আচ্ছা হ্যাঁ, সমস্যা নাই। এই আমরা একবার এগুলো রিভিশন দিয়ে এবারে মূল পড়াতে চলে যাব, বুঝছেন?
তো এখন আমরা 6 নাম্বার পর্যন্ত আসছি, তো এখন 7 নাম্বারটা শুরু করি, এরপর আপনার জন্য আবার একবার তো রিভিশন দিব, তখন আবার লিখে ফেলিয়েন। ঠিক আছে? তাহলে আমরা মানে 6 নাম্বার পর্যন্ত, 6 নাম্বারটা কি ছিল? অ্যাডমনিশ ছিল। অ্যাডমনিশ ভাই। হ্যাঁ, অ্যাডমনিশ। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, অ্যাডমনিশের পরে এবার দেখেন 7 নাম্বার, 7 নাম্বারটা লেখেন, এরপর আমরা সবগুলো একবার রিভিশন দিব। 7 নাম্বারটা হচ্ছে আপনার অ্যাডাল্টারেট। ভাই আপনার ক্যামেরা মনে হয় off ভাই হয়ে দেখা গেছে। যাইতেছে না ভাই। এখন দেখেন তো, দেখা যাচ্ছে? না না ভাই। ভাই দেখা যাচ্ছে। দেখেন অ্যাডাল্টারেট, ADU। ভাই দেখা যায় না তো। ভাই আপনার ভাইয়া ক্যামেরা মনে হয় off আপনার হয়ে আচ্ছা, আমি একটু দেখতেছি। এখন তো দেখা যাওয়ার কথা। জি জি ঠিক আছে ভাই দেখা এখন। যাইতেছে। ও, আমি এটা বেশি মানে ইয়া করে ফেলছি, তো বেশি উপরে উঠে ফেলছি। আচ্ছা দেখেন, অ্যাডাল্টারেট, ADUL। ভাই আবার off হয়ে গেছে। ভাই দেখা যায় না ভাই। এখন দেখেন তো, এখন। না ভাই। না আচ্ছা, এটা এরকম হচ্ছে কেন? এতক্ষণ তো ঠিক ছিল। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি একটা কাজ করি। আমি একটা স্ক্রিনশট নেই, বুঝছেন? স্ক্রিনশট নিয়ে স্ক্রিন শেয়ার করি, আপনারা স্ক্রিন দেখে দেখে লেখেন, এইটাই সুন্দর হবে। দাঁড়ান একটু, একটা স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ, এখন স্ক্রিন শেয়ার করব। তারপরে আপনারা দেখে দেখে, মানে আপনারা এখান থেকে দেখে দেখে লিখে ফেলবেন। দেখেন এখন আর সমস্যা নাই। এখন লেখেন, আমিও লিখে আপনারাও লেখেন, 7 নাম্বারটা লেখেন, অ্যাডাল্টারেট। এই যে অ্যাডাল্টারেট হচ্ছে 7 নাম্বার। শুধু দেখছেন তো কিভাবে লিখতে হবে? এক মানে এই পাশে যে ইংলিশ মিনিং, এগুলা লিখিয়েন না, এগুলা থাকুক আপাতত। আপনি আগে বাংলাটা শিখেন, এরপরে ইংলিশ ইংলিশ মিনিং শিখে যাবে। তাহলে মানে এক স্টেপ বাই স্টেপ আমরা আগাই। অ্যাডাল্টারেট মানে হচ্ছে, তাহলে এখানে আপনারা দেখেন যে অ্যাডাল্টারেট মানে হচ্ছে আহ, কোথায়? অ্যাডাল্টারেট মানে হচ্ছে ভেজাল দেওয়া। এটা আমরা শিখছিলাম আগে, ফুড অ্যাডাল্টারেশন। অ্যাডাল্টারেট হচ্ছে ভেজাল দেওয়া, লেখেন। এখন তো আর সমস্যা নাই। জি না ভাই ঠিক আছে এখন। হ্যাঁ, এখনই ঠিক আছে। ওই কি যেন কেউ এখন বলে যে একটু চালাক না হইলে দুনিয়ায় চলা যায় না। দেখেন অ্যাডাল্টারেট অর্থ হচ্ছে ভেজাল দেওয়া। আচ্ছা, তাহলে এখন 7-এর পরে এবার আমাদের 8 নাম্বারটা, 8 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাস্থেটিক, মানে নান্দনিক বা সৌন্দর্য, এটা একটু দেখে নেবেন। 8 নাম্বারটা হচ্ছে অ্যাস্থেটিক। কালকে এগুলা কিন্তু সবাই জিজ্ঞাসা করবেন একজন একজনকে। এখন যারা আসে না এরা, যারা আজকে নাই এরা, এরা বিপদে পড়বে। অ্যাস্থেটিক শব্দের অর্থ হচ্ছে অ্যাস্থেটিক, নান্দনিক। আমাদের সমস্যা কি জানেন? আমরা ভোকাবুলারি পড়তে গেলে একসাথে সব খেতে চাই। আপনাদের ভারত আক্রমণ করছে কে জানেন? তৈমুর, তৈমুর নামক একজন ব্যক্তি আছে, ভারত আক্রমণ করছে।
তো ও সব জায়গায় বিজয় লাভ করছে, কিন্তু ভারতে এসে সে পরাজিত হয়েছে। তো পরাজিত হয়ে ও ফতে ফতে পাগলের বেশে ঘুরতেছে, রাজ্য হারায় ফেলছে, সৈন্য সামন্ত সব হারায় ফেলছে। পরে এক দুপুর বেলা এক গৃহস্থের বাড়িতে গেল, যা বললো যে আমি তো অনেকদিন ধরে কিছু খাই না, আমাকে একটু খাবার দেন। তা এখন ওই মহিলা কি করলো, গরম ভাত দিল আর তরকারি দিছে আরে। এখন তৈমুর তো খুব ক্ষুধার্ত ছিল, সে একদম গরম ভাতের মাঝখানে হাত দিয়ে দিছে, এখন তো হাত পুড়ে গেছে। পরে এবার ওই মহিলা বলতেছে যে তুমি তো তৈমুরের মতোই বোকা, তুমি এক পাশ থেকে খাবার বাদ দিয়ে তুমি ডাইরেক্ট মাঝখান থেকে খাওয়া শুরু করছো। তৈমুর কি করছে আমাদের দেশে, ও প্রথমে অন্য অন্য রাজ্যগুলো আক্রমণ না করে ও প্রথমে রাজধানী আক্রমণ করে ফেলছে। যখন রাজধানী আক্রমণ করছে ও তো হারিয়ে গেছে। যুদ্ধের কৌশল হচ্ছে এক সাইড থেকে আক্রমণ করে করে শেষমেশ রাজধানী আক্রমণ করতে হয়। কারণ তৈমুর কি করছে, রাজধানী আক্রমণ করে সে পরাজিত হয়ে গেছে। পরে এবার তৈমুর বুঝছে আসলেই তো আমার তো ভুল ছিল, পরে তৈমুর তার নিজের টেকনিক পাল্টাইছে। তো আমাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে আমরাও সাধারণত প্রিপারেশন নিতে গেলে বা ভোকাবুলারি পড়ার সময় আমরা বই একটা নিয়ে ধুমধারাক্কা সব মুখস্থ করার চেষ্টা করি, মানে মাঝখান দিয়ে হাত ঢুকে দিয়ে এবার হাত পুড়ে বসে থাকি। তো এই জন্য চিন্তা করলাম যে এবার আমরা এক সাইড থেকে শুরু করব, মানে এই যে একটা শব্দ একটা ওয়ার্ড, মানে একটা শব্দ একটা বাংলা অর্থ, এইভাবে এইভাবে আগাবো। এইভাবে আগাইলেও অনেক, প্রতিদিন 10টা হলে আপনার অনেকগুলো হয়ে যাবে। তো অ্যাস্থেটিক অর্থ হচ্ছে নান্দনিক। আমরা 8টা শেষ, এবার 9 নম্বরটা অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেট অর্থ হচ্ছে আপনার সমষ্টি বা যোগফল বা টোটাল বলে আর এটাকে আমরা। এর বেশি পড়বেন না, আপনি আজকে 10টাই শিখেন, এরকম 10টা আমরা 6 মাস পড়লে অনেক হয়ে যাবে, অনেক। প্রতিদিন 10টা যদি হয় আর 6 মাস কন্টিনিউ করলে প্রচুর শব্দ হয়ে যাবে। আমরা ভোকাবুলারি এর আগে অনেক চেষ্টা করে কিন্তু হয় নাই। এখন ইনশাল্লাহ দেখি এইটা হলো, মানে এখন আমরা একটু বৈজ্ঞানিক ভাবে আগানোর চেষ্টা করতেছি, বিজ্ঞানের থিওরি অনুসারে। অ্যাগ্রিগেট মানে হচ্ছে আপনার সমষ্টি বা যোগফল। অ্যাগ্রিগেট অর্থ সমষ্টি বা যোগফল। আপনারা কেউ মুখস্থ করার চেষ্টা করবেন না এগুলা, শুধু দেখবেন, অপর পাশে কি আছে গেস করবেন, এটাই হচ্ছে খেলা। আর নিজের ভাই ব্রাদার থাকলে ওদেরকেও দিয়েন, ওরাও শিখুক, এগুলো দরকার। তো অ্যাগ্রিগেট অর্থ হচ্ছে সমষ্টি বা যোগফল। অ্যালাক্রিটি, অ্যালাক্রিটি অর্থ হচ্ছে কর্মচঞ্চল্য। এখন ধরেন বাংলাদেশে এখন ধরেন প্রশাসনে একটা গতি চলে আসছে, অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি অর্থ হচ্ছে আপনার কর্মচাঞ্চল্য, মানে সবাই কর্মঠ হয়ে গেছে। সবাই লিখে ফেলছেন, 10টা লিখে ফেলছেন? জি ভাই। আচ্ছা, অ্যালাক্রিটি কর্মচাঞ্চল্য। তাহলে এখন কি করবেন, ব্যাগে বসে বসে মুখস্থ করবেন? আপনি মুখস্থ করার চেষ্টা করলেও মুখস্থ হবে না। পরে পরে আপনার প্রতি, আপনার নিজের প্রতি একটা ক্ষোভ জন্ম নেবে যে আমার তো মনে থাকে না। আপনি মুখস্থ করবেন না, তখন মনে থাকার অপশনই নেই, টেনশনই হবে না। আপনি মুখস্থ করবেন না, দেখবেন মুখস্থ হয়ে গেছে, এটা হলো মজা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই 10টা আমরা এখন স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। আমরা এই 10, হৃদয় ভাই লিখে ফেলছেন না সবগুলা যারা পরে আসছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একসাথে 10টাকে একবার রিভিশন দিয়ে এরপর আমরা আমাদের আজকের টপিকে চলে যাই। তাহলে আমাদের সবার কাছে তো কার্ড আছে, এবার কার্ড বের করেন একদম। মানে জাস্ট এখন একবার আমরা রিভিশন দিচ্ছি, আপনি এই কাজটা কালকে এখানে আসার আগে 10-12 বার করবেন বা সময় পাইলেই করবেন। তাহলে দেখেন অ্যাভেইট বা সাবসাইড, তাহলে ওই পাশে কি আছে, অ্যাভেইট বা সাবসাইড ওই পাশে প্রশমন করা বা প্রশমিত হওয়া। তো আমি ধরেন যেটা আমার জানা আছে, সেই জন্য আমি বললাম, ঠিক আছে? আপনার মনে না থাকলে এইভাবে দেখবেন, এই যে প্রশমিত করা। এবার ধরেন যে এই 1 নম্বরটা, এবার 2 নম্বরটা কোথায়, এভাবে পড়তে মজাও লাগে। তাহলে দেখেন অ্যাভারেন্ট, অ্যানোমেলাস, ডিসগ্রেস, আরেকটা হচ্ছে আপনার ডিভার্স। এই সবগুলা শব্দ হচ্ছে তাহলে অ্যাভারেন্ট অর্থ বিপদগামী,
বিপদগামী বা বিপদগামী হওয়া, এরকম কোনো কিছু, বিচ্যুতি, অস্বাভাবিক, তাহলে এইভাবে একটু দেখে রাখলেন। তারপর 3 নাম্বারটা একটু খুঁজে খুঁজে পড়বেন, মজা, আমার কাছে এইভাবে পড়তে ভালো লাগে। ধরেন কি এটা হচ্ছে আপনার অ্যাভিয়েন্স। অ্যাভিয়েন্স কি হইতে পারে দেখি, একটু মনে করে চেষ্টা করেন তো, অ্যাভিয়েন্স ওই পাশে কি থাকতে পারে? অ্যাভিয়েন্স মেবি স্থগিত অবস্থা মনে হয়। দেখেন আপনাকে কেউ, মানে আপনি কারো সহযোগিতা নেওয়া লাগতেছে না, আপনি এই সাইডটা দেখবেন, এই যে স্থগিত অবস্থা, বাস। তারপরে ধরেন 4 নাম্বার কোথায়? এইভাবে পড়তে মজাও লাগে। অ্যাবসকন্ড, তাহলে অ্যাবসকন্ড ওই পাশে কি হইতে পারে? দেখে আমাদের মধ্যে কে দ্রুত বলতে পারবেন অ্যাবসকন্ডের ওই পাশে কি হইতে পারে? গেস করেন তো। অ্যাবসকন্ড আত্মগোপন, এই দেখেন আত্মগোপন। তারপর এগুলো আমাদের সহজ, মানে এগুলো আমরা আগে পড়ছি তো। অ্যাবস্টেমিয়াস, অ্যাবস্টেমিয়াস মানে হচ্ছে সংযমী, এই দেখেন সংযমী। আজকের গুলা আগে পড়ছেন, এজন্য সহজ লাগবে। অ্যাডমোনিশ, অ্যাডমোনিশ তাহলে এই পাশে কি হবে? তিরস্কার করা, হুঁশিয়ারি করে দেওয়া। অ্যাডাল্টারেট, ওই যে আপনার খাদ্যের মধ্যে ভেজাল দেয় না, ফুড অ্যাডাল্টারেশন বলে, তাহলে কি হবে? ভেজাল দেওয়া, বা খাদ্যে কোনো কিছু কারসাজি করা, কোনো কিছু করা, এই যে ভেজাল দেওয়া। তারপরে আপনার 8 নাম্বার অ্যাস্থেটিক, মানে হচ্ছে নান্দনিক, এই দেখেন নান্দনিক। এইভাবে আপনি কয়েকবার বাসায় দেখবেন। অ্যাগ্রিগেট, অ্যাগ্রিগেট এটা কি? অ্যাগ্রিগেট অর্থ কি? এই দেখেন এটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, এখন আমি দেখলাম, এই যে সমষ্টি বা যোগফল। এখন আপনার তার মানে এই কার্ডটা, এই দেখেন অ্যাগ্রিগেট, সমষ্টি বা যোগফল, এইভাবে আপনি কয়েকবার দেখবেন। অ্যালাক্রিটি, অ্যালাক্রিটি এটা অর্থ কি? কর্মচঞ্চল্য, দেখেন, কর্মচঞ্চল। তাহলে আমার একটা আমার মনে হয়েছিল না, তা আপনি এইভাবে যখন আজকে থেকে কালকে আসার আগ পর্যন্ত এরকম কয়েকবার রিভিশন দিবেন, দেওয়ার পরে আমরা আস্তে আস্তে কঠিনগুলো আসবে। আজকেগুলো আপনার কাছে সহজ মনে হবে, কারণ আজকেগুলো আগেও পড়ছেন, কিন্তু আস্তে আস্তে কঠিনগুলো আসবে। তো এখন এই মেথডটা হচ্ছে আপনি বাসায় বারবার অ্যাপ্লাই করবেন। এখন বলতে পারেন যে তাহলে ভাই আমি বাসায় 10টাতে এমনি বানানো যায়, তাহলে আপনি এখানে বানাইতেছেন কেন? কারণ হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি 10টা বানাবেন না, আপনি আমার সাথে বাজি ধরেন, আমি নিজেও বানাবো না, মানে আমি নিজেও এই আজকে করলাম, তো আমি যদি কালকে আপনাদের সাথে না বসে এগুলা না বানাই, আমি নিজেও বানাবো না, না বানানোর সম্ভাবনাই বেশি। এই জন্যই যারা এই জুম সেশনে আসবেন, এরকম 10টা করে কার্ড এখানে যত মিনিটই লাগুক আমরা এটা বানাবো, বানায় প্রতিদিন, মানে এভাবে আপনার এটার জন্য কোনো টাইম রাখবেন না, এটা হলো অবসর সময়, যখন পড়তে ভালো লাগে না তখন এই কার্ডগুলো একটু উল্টে পাল্টে দেখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের মূল টপিকটাতে যাই। সবাই বানাইছেন তো 10টা? হৃদয় ভাই কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে ভাই। না ওই সবাই চুপচাপ রয়ে গেছেন, তো ওই জন্য চিন্তা করলাম যে ঘটনা কি কি শোনা যায় নাকি। তাহলে আপনারা কালকে যারাই আসবেন, মিনিমাম 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। মানে এই প্রশ্নের উত্তরটা হবে এরকম, ধরেন যে আপনি সিদ্ধান্ত নিলেন আমাকে আপনি প্রশ্ন করবেন, তাহলে আপনি আমাকে মাইক্রোফোন ওপেন করে প্রশ্ন করবেন, করার পরে আমি আবার আপনাকে একটা করব, বুঝছেন? এরকম গ্রুপ ওয়াইজ। তার মানে এবার আপনি আবার একটা প্রশ্ন করতে পারবেন না। এবার ধরেন এবার বাকি, তার মানে আপনার আর আমার মধ্যে কাজ হয়ে গেল। এবার রহমা আপু আরেকজনকে, এইভাবে কন্টিনিউয়াসলি একজন একজনকে প্রশ্ন করবে, মানে সবাই প্রশ্ন করবে, সবাই উত্তর দিবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কালকে আমরা ডিটারমিনার শুরু করছিলাম, আজকে আমরা ডিটারমিনারের এখান থেকে কিছুক্ষণ পরে হয়তো বা আমাদের লিঙ্কটা কেটে যাবে, তখন আমরা আবার নতুন লিঙ্ক দেব। এইটা কি স্পষ্ট দেখা যাচ্ছে নাকি বাঁকা টাকা হচ্ছে? মানে লেখাগুলা কি বাঁকা নাকি ঠিক আছে? ভাই খাতাটা উল্টা দেখা যাইতেছে ভাই। আচ্ছা, খাতা উল্টা দেখা যাচ্ছে, আমার ওই স্ক্রিন ঘোরে, এটা হলো সমস্যা। এখন ঠিক আছে নাকি এখনো উল্টা? ঠিক আছে ভাই। ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে দেন শুরু করি। এখন ডিটারমিনার গুলো এই এই ধরনের ডিটারমিনার গুলো আছে, এগুলো আমরা গতকাল বলছিলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিটারমিনারের প্রকারভেদ, এইগুলো একটু দেখে নিবেন। এরপরে আমাদের টার্গেট, আমাদের যে টেবিলটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা, যে ফিউ, এ ফিউ, দা ফিউ, এগুলো কাউন্টেবল, আর আনকাউন্টেবল হচ্ছে লিটল, এ লিটল, দা লিটল, ভেরি লিটল, আচ্ছা সরি, ভেরি লিটল হচ্ছে আনকাউন্টেবল, তাহলে এগুলো সবগুলো আনকাউন্টেবল আর এগুলো সবগুলো কাউন্টেবল। এগুলো আশা করি আপনারা জানেন, এটা নিয়ে আর কথা না বলি। আর এখানে আরেকটা বিষয় আছে যে সাম, অল, এ লট অফ, প্ল্যান্টি অফ, এগুলা সব জায়গায় বসে। সাম, অল, এ লট অফ, লটস অফ, প্ল্যান্টি অফ, এগুলা কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের পূর্বে বসে। এরপর দেখেন আমরা এখানে তিনটা জায়গায় এই যে দেখেন, এ লট অফ হবে, লটস অফ হবে, কিন্তু এ লটস অফ হবে না। মানে আপনি হয়তোবা লটের আগে দিবেন অথবা এ উঠে দিয়ে লটস দিবেন, কিন্তু এ আর এস দুইটা একসাথে হবে না। এবার দেখেন ফিউ, এ ফিউ, দা ফিউ, এগুলা নিয়ে আমরা একটু দেখি। তো ফিউ মানে হচ্ছে নগণ্য বা নেই বললেই চলে, আমার কাছে টাকা নেই বললেই চলে। ফিউটা সাধারণত নেগেটিভ অর্থ দেয়, মানে আপনার কোনো কিছু নাই, আপনার এরকম, এটাকে বলা হয় অলমোস্ট নো, প্রায় নাই, বা আপনার নট মেনি বা হার্ডলি এনি, এইগুলা কিন্তু প্রাইমারিতে আসে। যে ফিউ মানে কি, ফিউ দ্বারা কি অর্থ দেয়, যে অলমোস্ট নো, নট মানে হার্ডলি এনি, এই তিনটা কথা একটু মনে রাখিয়েন, এগুলো প্রাইমারি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, বা এই ধরনের পরীক্ষাগুলোতে এই জিনিসগুলো দেয়। তো দেখেন আমি মনে করি যে এই ফিউ, দা ফিউ এবং ফিউ লিটল, এগুলার ব্যবহার আপনার ডিটারমিনার থেকে যদি প্রাইমারি পরীক্ষা প্রশ্ন হয়, তাহলে এই প্রশ্নগুলো এখান থেকেই থাকবে। এ ফিউ, দা ফিউ, আপনার লিটল, হ্যাঁ, আপনার মেনি, মাচ, এগুলা থেকেই প্রশ্নগুলো সাধারণত থাকে। এখন যখন কোনো সেন্টেন্সে এ ফিউ থাকে, যখন কোনো সেন্টেন্সে ফিউ থাকে, তা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। আমার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে, মানে আমার এখানে কোনো বন্ধু নেই বলে চলে। এখানে বলছে আই আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হেয়ার, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। দেখেন ফ্রেন্ড দিলে হবে না, আবার ফ্রেন্ডস মানে হচ্ছে ধরেন যে কেউ খুব খুব মানে তার এখানে দু একজন বন্ধু আছে, এখানে তো নেই বললেই চলে। এখন তার যদি প্রচুর বন্ধু লাগে, সে বলবে আমার আসলে এখানে বন্ধু নাই। কিছু মানুষ আছে যে বন্ধু লাগে 100 150 বন্ধু লাগে, ঠিক আছে, ওরা এত বেশি মজা টজা করে। তো এখন এই জন্যই বলে যে এখানে ফ্রেন্ডস মানে হচ্ছে এখানে তার এই জায়গায় অপরিচিত, প্রায় অপরিচিত দুই একজন তার পরিচিত আছে, এরকম। এটা বলছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হেয়ার, তার মানে এই বাক্যটা একটা নেগেটিভ অর্থ দিচ্ছে, আমার এখানে বন্ধু নেই বললেই চলে। এখানে আবার শুধু ফ্রেন্ড দিবেন না, ফ্রেন্ডস মানে এটা প্লুরাল হয়ে যাবে। ফিউ, এই ফিউ, দা ফিউ, এগুলোর পরে যে ভার্বটা আসবে, যে শব্দটা আসবে, নাউনটা, এটাকে প্লুরাল করতে হবে। তো দেখেন আই হ্যাজ ড্যাশ ফ্রেন্ড ইন শিকাগো, এখন আপনি এখানে কি দিবেন, আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ড, এখানে দেখেন ফিউ, এ লট, এ লটের পরে তো অফ হবে, ফিউ অফ হয় না, মাছ হয় না, ঠিক আছে? কারণ আমরা জানি ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন, ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন এটা। এখন এটার আগে তো আপনার মাস হবে না, মাস তো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, তাও আবার আনকাউন্টেবল হলে সেটা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ হতে হবে। সেন্টেন্সটা যদি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ হয়, তখন সেই ক্ষেত্রে আপনার মাস হবে, এবং বেশি অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে। তার মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাস বসে, এবং সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ হইতে হবে। হি হ্যাড, তো এই জন্য সরি, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস ইন শিকাগো, তার শিকাগো শহরে খুব কম বন্ধু নেই বললেই চলে। ফিউ এর স্থানে ভেরি ফিউ বসাতে পারে, ভেরি ফিউ মানে একেবারে কম, মানে ফিউ, ভেরি ফিউ, এগুলো দ্বারা বোঝানো হয় একেবারে কম। যদি ফিউ না থাকে তাহলে ভেরি ফিউ থাকবে, এরকম। কমকে যখন আরো জোর দিয়ে বলার প্রয়োজন হয়, তখন সবচেয়ে কম, তখন ভেরি ফিউ বলে, মানে একেবারে কম তো কম, একবারেই কম, ঠিক আছে? তখন এই ক্ষেত্রে আপনি ভেরি ফিউ ইউজ করবেন। তাহলে বোঝা গেল ফিউ এর স্থানে ভেরি ফিউ বসতে পারে, কমকে আরো জোর দিতে হলে তখন আপনি ভেরি ফিউ বলবেন। এখন দেখেন এ লিটল এর ব্যবহার, এ ফিউর ব্যবহার দেখি, এ ফিউ। তো আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ আছে, সে খুব কমই কথা বলে, মানে সে কথা বলে না বললেই চলে, যে হি স্পিক্স ভেরি ফিউ ওয়ার্ডস, সে একদম কম, স্বল্পভাষী। এবার যদি বলে যে এ ফিউ, সেটা হচ্ছে অল্প কয়টি বা অল্প কিছু আছে, বা সাম অর্থে ব্যবহার করা হয়, খুবই কম, মানে আজ আজ